গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারত জেলে যাও। সুতরাং চাষার আর এমন সময় সামলা মাথায় চশমা চোখে তোখর বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচার উপায় করতে পারি। আমায় বাঁচিয়ে দিন। তবে শোন, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু হে কথা টথা কয় না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো হা করবে। তা যদি করতে পার, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। আপনি কর্তা যা বলেন তাতে আমি রাজি। তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে। ব্যা খবরদার, বল নিয়েছিলি কি না। ব্যা হুজুর, আসামির বেয়াদবি দেখুন, ফের যদি অমনি করিস, তোকে আমি ফাটক দেব। ব্যা ব্যা লোকটা কি পাগল নাকি? হুজুর, ও কি আজকের পাগল ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল? ওর কি কোনো বুদ্ধি আছে, না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের ক্ষত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে রে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। মোকদ্দমা ডিসমিস। আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। ব্যা মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। ব্যা বাপু হে, ও সব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুক্ষু পাড়াগে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। এই আমার উকিলের বুদ্ধি।